আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? কোন জায়গায় কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়, কোন জিনিসটা বলা যায়, কোন জিনিসটা বলা যায় না, ওইটাও কি তোমার মাথায় ঢুকে না? হিরু বলতে কিচ্ছু নাই। তুমি হইছে একটা মাথা মোটা। তোমার এই কাজে কর্মে না ভালো করে বুঝতে পারি তোমার যে কত মাথা মোটা। আমি আবার কি করলাম? তুমি কি করছো তাই না? খাবার টেবিলে যা যা হইলো, তুমি যদি একটু কথা বলতা তাহলে কি এত কথা বলার সাহস পাইতো? হ্যাঁ, আর তুমি কি করলা? মাথা মোটার মতো চুপ করে বসে থাকলা, কোনো কথাই বললা না। আমার আপু আমাগো সুখের কথা চিন্তা কইরা নিজের সুখে বিসর্জন দিছে, আর যার জন্য বিদেশের মাটিতে বইরা টানা 8টা বছর এত কষ্ট এত পরিশ্রম কইরা আমাগুলো সুখ দানের চেষ্টা করছে। আর এই আপুর আমি কেমনে কষ্ট দিয়ে কথা বলি, কেমনে মুখে মুখে তর্ক করি? হ্যাঁ, এত আবেগী হইলে দুনিয়া চলে না, একটু চালাক হইতে হয়। এখন আমি কি করবো? আমি তো আমার আপুর সাথে এমন কিছু করতে পারবো না যাতে আমার আপু কষ্ট পায়, তার মনে কষ্ট লাগে। যখন তোমার আপু 8 বছর বিদেশে থেকে যা যা দিছে সব কিছু বুঝে নিব আর লাথি মানে বাড়ি থেকে বাইরে করে দেবো না, তখন এই আমার কথাগুলো ভালোভাবে মনে পড়বে। সেটা আমার বোন জীবনও করবো না। সংসার করার জন্য দেশে আসছে, আগে সংসারটা করতে দাও, তারপরে দেখবা কে আপু আর কে কি। রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবো না। কই যাইতেছো তুমি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা তুই? আপনাদের দয় অনেক ভালো আছে। ও মা, তুই তো অনেক বছর পরে দেশে আইলি। জি চাচা, 8 বছর। 8 বছর হয়ে গেছে, দেখছস মা? দেখতে দেখতে 8টা বছর পার হয়ে গেল গা। তো মারে, এবার তুই কি মনস্থির করলি? এ দেশে থাকবি না আবার বিদেশে চলে যাবি? কি মনে হয় চাচা, বিদেশের মাটিতে থাকতে ভালো লাগে আপনাদের ছেড়ে? দেশে যখন এসে পড়ছি, পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই, এটাই ইচ্ছা। কেমনে ভালো থাকবি রে মা? ভালো থাকার জন্য তো সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করলি। এইবার যদি আল্লাহ তোর একটু শান্তি দে, তো তুই কতটুকু ভালো আছস সেটা তো জানি না রে মা। তবে এটা জানি, তোর বাড়িতে তোর ভাই ভাবি বোনেরা পরিবারের সবাই অনেক সুখী আছে, খুব ভালো আছে। জি চাচা, আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাই, মা ভাই বোন, যাদের জন্য আমি এত কষ্ট করছি, তারা যদি ভালো থাকে, আমার তো আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। এবার আমি সবার সাথে একসাথে ভালো থাকতে চাই। কেমনে ভালো থাকবি রে মা? দুনিয়া তো আর দুনিয়ার মধ্যে নাই রে মা। সবাই যার যার চিন্তা করে, কেউ কারোর জন্য চিন্তা করে না। আমি জীবনে অনেককে দেখছি কষ্ট করে একজনে, আর সে সুখটা ভোগ করে অন্যজনে। জি চাচা, এটা তো দুনিয়ার নিয়ম, এটা আমাদের মেনে নিতেই হবে। একটা কথা কই মা, মনে কিছু নিও না। জি চাচা বলুন। মা, বিয়ে সাথে কি করবা না? জি চাচা, মন স্থির তো করেছি। আপনাদের দয় যদি ভালো ছেলে পেয়ে যাই, বিয়ে করে ফেলবো। আমি চাই আমার সুন্দর একটা সংসার হোক। শুনে খুব খুশি হলাম। তো মা, আমার কাছে একটা ছেলের খোঁজ আছে। ছেলেটা দেখতে সুন্দর, তেমন একটা স্মার্ট না, তবে অনেক ভালো ছেলে। তুমি যদি বলো তাহলে তোমাকে বাড়িতে আমি নিয়ে আসো। ছেলের কোনো কিছু চাওয়া পাওয়া নাই, ছেলের চাওয়া পাওয়া একটাই, সংসারই ভালো একটা মাইয়া চাইতেছে। ঠিক আছে চাচা, আপনি তাহলে কথা বলে দেখেন। আমারও তেমন কোনো চাহিদা নেই, আমি শুধু সুন্দর মনের ভদ্র একজন জীবনসঙ্গী চাই। টাকা পয়সা এগুলোর প্রতি আমার তেমন কোনো চাহিদা নেই। আপনি ছেলের সাথে কথা বলেন, তারপরে জানান। আমিও মার সাথে বিষয়টা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে মা, তাহলে এখন আসি, তুমি বাড়িতে যাও, আমি আসি। হ্যাঁ, দোয়া রেখেন চাচা। অবশ্যই মা, তোমার জন্য অনেক দোয়া, কারণ আমার অন্তর থেকে তোমার জন্য দোয়া রইলো। আসি মা। হ্যাঁ, জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।